2022 সালে যখন সর্বপ্রথম 45তম বিসিএস এর সার্কুলার হয়, তো সেখানে ক্যাডার এবং নন ক্যাডার মিলে মোট 3300-এর মতো পোস্ট ছিল অ্যাপ্রক্সিমেটলি। তো সেখানে নন ক্যাডার পোস্ট ছিল 1022টি। তো আমরা সেই পোস্টের বিপরীতে আমরা 3.5 লক্ষ স্টুডেন্ট 700 টাকা করে আবেদন ফি পূরণ করি এবং আমাদের নন ক্যাডার পোস্ট ছিল, আবারও উল্লেখ করছি, 1022টি। কিন্তু যখন 2025 সালে যখন এই আমাদের 45তম বিসিএস এর ফলাফলটা দেওয়া হলো, তো দেওয়ার সময় দেখা গেল যে সেখান থেকে আমাদের নন ক্যাডার যে 1022টা পোস্ট ছিল সেই অধিযাচিত পোস্টগুলো থেকেই 477টা পোস্ট তারা প্রত্যাহার করে নিয়েছে। অথচ সেই পোস্টের জন্য আমরা 700 টাকা করে আবেদন করেছিলাম, অথচ সেই পোস্ট প্রত্যাহারের পূর্বে কোনো ধরনের কোনো নোটিশ দেয় নাই, তারা কোনো ধরনের কোনো আমাদেরকে কোনো নোটিফাই করে নাই। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। তো আমরা এই বিষয়টা নিয়ে যখন পিএইচসির দ্বারস্থ হলাম, আমরা স্যারদের সাথে দেখা করার জন্য অনেক চেষ্টা করলাম, অনেক স্মারকলিপি প্রদান করলাম। বিজ্ঞ সদস্য 19 জন সদস্য বরাবর স্মারকলিপি দিয়েছি, চেয়ারম্যান স্যার বরাবর স্মারকলিপি দিয়েছি, কন্ট্রোলার স্যার বরাবর স্মারকলিপি দিয়েছি, কিন্তু তারা আমাদের সাথে সরাসরি বলে দিয়েছে যে 45-এর বিষয় নিয়ে আমরা আর কোনো কিছু করব না, কেস ক্লোজড। তো আমরা যখন বলতে চেয়েছি যে স্যার আমাদের যে অধিযাচিত পোস্টগুলো ছিল 1077টি, সেইখান থেকে কেন প্রত্যাহার করা হয়েছিল, সেই বিষয়ে তারা আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারে নাই। তো তারপরে যখন আমরা পরবর্তীতে যখন আবার স্মারকলিপি নিয়ে স্যারদের কাছে দ্বারস্থ হয়েছি, তার 2 দিন পরেই আমাদের 45তম বিসিএস এর ফাইল তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছে। কিন্তু আমাদের প্রতি যে বৈষম্য হলো সেটার কোনো সদুত্তর এবং জবাব তারা দিতে নারাজ। তো আমরা এই বৈষম্য কাকে বলবো? তো শেষ পর্যন্ত আমরা না পেরে আমরা শেষ পর্যন্ত রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমাদের এরকম পিতৃতুল্য পিএইচসির মেম্বার এবং যারা চেয়ারম্যান আছেন, তারা যদি আমাদের সাথে এরকম বৈষম্যমূলক আচরণ করে, তাহলে নতুন বাংলাদেশে আমরা কোথায় যাব? আজকে আমরা তো সংগ্রাম করে অভ্যস্ত না, আমরা পড়ার টেবিলে থাকি, আমাদেরকে কেন রাস্তায় নামানো হচ্ছে? আমরা সেই জবাব চাই পিএইচসি চেয়ারম্যানের কাছে। আর পিএইচসি মাননীয় চেয়ারম্যান স্যার, আমরা একদিনে রাস্তায় নামিনি, আমরা দীর্ঘদিন থেকে আপনার সাথে দেখা করার জন্য চেষ্টা করেছি, আপনার দ্বারস্থ হয়েছি, কিন্তু আপনি আমাদেরকে কোনো সদুত্তর দিতে পারেন নাই।